আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পিঠা উৎসবে উপস্থিত মঞ্চে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির ডিন এবং প্রফেসর ডক্টর সুলাইমান এবং আমার সাথে উপস্থিত জেলা শিক্ষা অফিসার ইসলামী ইউনিভার্সিটির থিওলজি ফ্যাকাল্টির ডিন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপালস এবং সম্মানিত শিক্ষকবৃন্দ এবং তোমরা যারা আমার সামনে আছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কয়জনে প্রাইজ পেয়েছো একটু দাঁড়াও তো। তুমি কি খেলায় প্রাইজ পেয়েছো? হ্যাঁ, মোরগ লড়াই। তোমার যে হেরে গেছে সে কে? যে সেকেন্ড, তুই ফার্স্ট হয়েছো, যে সেকেন্ড হয়েছে সে কই? তোমার সাথে লড়াই করতো, তুমি তো তোর সাথে লড়াই করতে হলে তো তোমার নিচে নামা লাগছে। হ্যাঁ, তারপরেও যে সেকেন্ড হয়েছে ও ভালো লড়ে। আর তুমি নবম শ্রেণী ফার্স্ট দৌড়েছো, তোমার সাথে সেকেন্ড কে? সেকেন্ড। তারা দুইজন সমান সমান আছে। তুমি কিসে? হ্যাঁ, দৌড়। তোমার সাথে কি ফার্স্ট হয়েছো? থার্ড। ফার্স্ট কে? হ্যাঁ, অ্যাবসেন্ট। আচ্ছা, তা খেলতে জিতলে কেমন লাগে? তো ভালো লাগে না? সব জায়গায় জিততে চাও, তাহলে কি করতে হবে বলো তো? চেষ্টা। তো ভালো কথা বলছি, বসো তোমরা। জীবনে সব জায়গায় জিততে হলে, খেলাধুলায় জিততে হলে যেমন চেষ্টা করা লাগে, পড়াশোনায় জিততে চাও না তোমরা? তাহলে কি করতে হবে? চেষ্টা, অনেক পড়তে হবে। আচ্ছা, এখানে কোন ক্লাস পর্যন্ত আছে? দশম শ্রেণী পর্যন্ত আছে। তোমরা, তোমাদের জন্য আমার আর বলার কিছু নেই। তোমরা খুবই আনন্দের সাথে এখানে আছো, তার কারণ তোমরা বিজয়ী হয়েছো। বিজয়ের আনন্দ অন্যরকম। তোমাদের সাথে কি তোমার আব্বা আম্মা আসছে? হ্যাঁ, দেখছো, তোমরা যখন জিতবে তখন তোমাদের আব্বা আম্মা সবসময় তোমাদের সাথে থাকবে। আর হারলে কিন্তু আসতো না, আসতো। তোমরা এখন থেকে খুব ভালো করে লেখাপড়া করবে। খেলাধুলা আর লেখাপড়া করতে হলে তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ফার্স্ট হওয়ার। প্রত্যেকে ফার্স্ট হওয়ার চেষ্টা করবে। প্রত্যেকে যদি তোমরা ফার্স্ট হওয়ার চেষ্টা করো, তাহলে ফার্স্ট একজন কেন, দুইজন, তিনজন, চারজন পর্যন্ত ফার্স্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছো? একই মার্কস অনেকে পাবে। তোমাদেরকে, তোমরা তো অনেক ছোট, তোমাদেরকে দেখলে আসলে আমরা অনেক বছর আগে ফিরে যাই। আমাদের বয়স অল্প হয়ে যায়, কমে যায়। তোমাদের দেখলে মনে হয় তোমরা অনেক দিন এই পৃথিবীতে থাকবে। তোমাদের কাছেই কিন্তু এই পৃথিবী, এই সমাজ ভালো করতে হবে। তোমরা যদি পড়ো, তোমরা যদি আল্লাহর পথে থাকো, তোমরা যদি নিষ্ঠবান হও, তাহলে কিন্তু সব কিন্তু ভালো হবে। বুঝতে পারছো? তোমরা যেহেতু মাদ্রাসায় পড়ো, আমি তোমাদের কাছে একটা জিজ্ঞেস করছি, বলো তো, এই যে আমরা নামাজের আগে উযু করি, তাই না? তাহলে উযুর সম্পর্কে কোন হাদিস জানো? কি বলো তো? উযু না করলে নামাজ হবে? কেন হবে না? হাদিসে কি আসছে? হ্যাঁ,
পবিত্র, ঠিক আছে। আর পবিত্রতা কি? হ্যাঁ, তুমি তো খুবই ভালো পারো। আমি শিক্ষকদেরকে বলবো, আপনারা যখন ছাত্রদেরকে পড়াবেন, ওর ক্লাসের বই পড়াবেন, কিন্তু প্রতিদিন তাদেরকে, যারা কোরআনের সরাসরি সিলেবাস না পড়ে কিন্তু তারপরেও তাদেরকে কোরআনের আয়াত শেখাবেন, যে আয়াতটা আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। আমাদেরকে সবাইকে কি হতে হবে বলতো? ভালো ভদ্র, বিনয়ী, আর কি পরোপকারী। তোমার সাথে একজন যাচ্ছে, তার কলমটা পড়ে গেছে, তুমি কি হেঁটে চলে যাবে? কি করবে? তুলে দেবে, তাই না? তা তোমাদেরকে পরোপকারী হতে হবে। আর বাবা মার কথা শুনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? আল্লাহর ইবাদতের পরে তোমাদেরকে মা বাবার কথা শুনতে হবে। বুঝতে পারছো? তাহলে এই কাজটি করবে, পড়াশোনা করবে রেগুলার, আব্বা আম্মার সাথে চলবে, সবার সাথে ভদ্র আচরণ করবে, অন্যের উপকার করবে। কি কি বলেছে বলো তো? তুই বল, কি কি কথা বললাম? দাঁড়া বলো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে লেখাপড়া করতে হবে, আর ভদ্র আচরণ করতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তোমাদের এখানে ফার্স্ট কে আছো? ফার্স্ট ক্লাসে ফার্স্ট হয়েছে এমন কে কে আছো? হ্যাঁ, তুমি ফার্স্ট। কোন ক্লাসে ফার্স্ট হয়েছো? ক্লাস 4 এ। এই কি কি করতে হবে আমি কি বলেছি বলো তো? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, হ্যাঁ, কাউকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জীবন খুবই সুন্দর হোক, আর খেলাধুলা করবে, আর সব সময় কি করবে? অন্যের সাথে মিশবে, যার সাথে মিশবে তাকে বলবে পড়াশোনা করো, খেলাধুলা করো, সবার সাথে ভালো ব্যবহার করো, তুমিও নিজে ভালো ব্যবহার করবে, অন্যকেও শেখাবে, ঠিক আছে? আর সবসময় জেতার জন্য প্রতিযোগিতা করবে, সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। আসসালাম।